বাসে আগুন এবং গান পাউডার যারা দিচ্ছেন, কি বলবো আসলে এগুলো দিচ্ছে যে টোকাইরা, যাদের জীবনের মূল্য তারা 2 পয়সারও দেয় না। ওই 200 টাকা দিলে ডাস করে গান পাউডার মেরে দেয়, 300 টাকা দিলে মারে। এখন টোকাই হন যাই হন ভাই, আপনাদের তো মূল্য আছে। এনসিপির সামনে দেখলাম কালকে ককটেল ফাটায় ধরা খাইছে। সুতরাং গণধোলাই কিন্তু হয়েছে, একটা রাজনৈতিক দল দেখে মাপ পাইছে। যদি সাধারণ জনগণ পাইতো কি করতো? গণধোলাই করে পিটায় মাইরা ফেলাইতো। সুতরাং মৃত্যুর ভয় যদি থাকে তাহলে আমি স্পষ্টভাবে বলবো, কোনো বাসায় গান পাউডার দিয়ে আগুন লাগানোর চেষ্টা করবেন না, দেশে অস্থির করার চেষ্টা করবেন না, যেখানে সেখানে ককটেল ফাটাবেন না। যদি ধরা পড়ে আপনার জীবন বিপন্ন হবে, পাশাপাশি আপনার পরিবার কাঁদবে, আপনার ফ্যামিলি কাঁদবে। সেই জায়গা থেকে আমি বলবো, এই অগ্নিসংযোগ কারা করছে? বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল খুনি হাসিনা, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। ঠিক একই কায়দায় বাংলাদেশে এখন জঙ্গি কই? সারা দেশে হাজার হাজার পূজা পুজো হইতেছে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করতেছে। কয় জায়গায় আপনারা দেখছেন ককটেল ফুটে, কয় জায়গায় দেখছেন মন্দির ভাঙচুর। সব কিছু ছিল হাসিনার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র। বহির্বিশ্বরা দেখাইবো এই যে দেশে আগুন লাগাইতেছে, মন্দির পড়তেছে, উগ্রবাদের জন্ম হইতেছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য হাসিনা ছাড়া কেউ পারে না। এই জঙ্গি খেলা, জঙ্গি নাটক করে আজকে 15টি বছর অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, ভোট ছাড়া নির্বাচন করে ক্ষমতা দখল করেছে। এখন জঙ্গি কোথায়? জঙ্গি কি হাসিনা গেছে, হাসিনার লোকে সব আসলে করে সব লেগে গেছে গা? সুতরাং বাংলাদেশে কখনো জঙ্গি ছিল না। একটি দল তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, লোভী চিন্তাধারার মধ্যে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমার দেশের সাধারণ সহজ সরল মানুষকে জঙ্গি বানাইছে। আমি নিজে গ্রেফতার হয়েছি, আমি রিমান্ডে ছিলাম, সেই জায়গায় দাড়ি টুপিওয়ালা পাইলে ওরে দৈরা লইয়া গিয়া হাতে হ্যান্ডকাপ পিছনে এম করে লাগায়, মনে হয় তারা অপরাধী ধরছে, ভালো ভালো কওমি মাদ্রাসার স্টুডেন্টদের। সুতরাং আমরা বলতে চাই, খুনি হাসিনা যে ধরনের পদক্ষেপ নিয়েছিল, ভবিষ্যৎ কোনো ফ্যাসিবাদ সেই ধরনের পদক্ষেপ নিলে তারা জনগণের ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সো আমি বলবো, যারা অগ্নিসংযোগ করছেন আপনার সাবধান হয়ে যান, অন্যের উদ্দেশ্য সাধন করতে আসেন না। বাংলাদেশ ভালো আছে, আপনারা ভালো আছেন, ভালো থাকতে দিন। ধন্যবাদ।